একদিন এক বাঘ গভীর জঙ্গলে ঘুরছিল। হঠাৎ সে এক শিয়ালকে দেখতে পেল। শিয়াল ছিল চালাক ও বুদ্ধিমান। বাঘ ভাবল, এই শিয়ালকে তো সহজেই খেয়ে ফেলা যায়। সে শিয়ালকে ধরে ফেলার জন্য ধীরে ধীরে এগিয়ে গেল। শিয়াল বুঝতে পারল বাঘের ইচ্ছা। সে ভয়ে না পালিয়ে বুদ্ধি খাটিয়ে বলল, ওহে বাঘ মামা, তুমি আমাকে খেতে চাচ্ছ, কিন্তু জানো কি, আমি এই জঙ্গলের রাজা। বাঘ অবাক হয়ে বলল, তুমি রাজা? কিভাবে? শিয়াল হেসে বলল, চলো আমার সঙ্গে, তোমাকে সবাই কেমন ভয় পায় দেখাও। বাঘ রাজি হয়ে শিয়ালের পেছনে হাঁটতে লাগল। জঙ্গলের অন্যান্য ছোট প্রাণীরা দূর থেকে বাঘকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেল। বাঘ ভাবল, শিয়াল সত্যিই রাজা, সবাই তো ওকে ভয় পাচ্ছে। বাঘ তখন শিয়ালকে সম্মান জানিয়ে চলে গেল। শিয়াল মনের আনন্দে নিজেকে বাঁচানোর জন্য ধূর্ততার প্রশংসা কর। শিক্ষা, বুদ্ধি দিয়ে যে কোনো বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব। একদিন এক বাঘ গভীর জঙ্গলে ঘুরছিল। হঠাৎ সে এক শিয়ালকে দেখতে পেল। শিয়াল ছিল চালাক ও বুদ্ধিমান। বাঘ ভাবল, এই শিয়ালকে তো সহজেই খেয়ে ফেলা যায়। সে শিয়ালকে ধরে ফেলার জন্য ধীরে ধীরে এগিয়ে গেল। শিয়াল বুঝতে পারল বাঘের ইচ্ছা। সে ভয়ে না পালিয়ে বুদ্ধি খাটিয়ে বলল, ওহে বাঘ মামা, তুমি আমাকে খেতে চাচ্ছ, কিন্তু জানো কি, আমি এই জঙ্গলের রাজা। বাঘ অবাক হয়ে বলল, তুমি রাজা? কিভাবে? শিয়াল হেসে বলল, চলো আমার সঙ্গে, তোমাকে সবাই কেমন ভয় পায় দেখাও। বাঘ রাজি হয়ে শিয়ালের পেছনে হাঁটতে লাগল। জঙ্গলের অন্যান্য ছোট প্রাণীরা দূর থেকে বাঘকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেল। বাঘ ভাবল, শিয়াল সত্যিই রাজা, সবাই তো ওকে ভয় পাচ্ছে। বাঘ তখন শিয়ালকে সম্মান জানিয়ে চলে গেল। শিয়াল মনের আনন্দে নিজেকে বাঁচানোর জন্য ধূর্ততার প্রশংসা কর। শিক্ষা, বুদ্ধি দিয়ে যে কোনো বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব। একদিন এক বাঘ গভীর জঙ্গলে ঘুরছিল। হঠাৎ সে এক শিয়ালকে দেখতে পেল। শিয়াল ছিল চালাক ও বুদ্ধিমান। বাঘ ভাবল, এই শিয়ালকে তো সহজেই খেয়ে ফেলা যায়। সে শিয়ালকে ধরে ফেলার জন্য ধীরে ধীরে এগিয়ে গেল। শিয়াল বুঝতে পারল বাঘের ইচ্ছা। সে ভয়ে না পালিয়ে বুদ্ধি খাটিয়ে বলল, ওহে বাঘ মামা, তুমি আমাকে খেতে চাচ্ছ, কিন্তু জানো কি, আমি এই জঙ্গলের রাজা। বাঘ অবাক হয়ে বলল, তুমি রাজা? কিভাবে? শিয়াল হেসে বলল, চলো আমার সঙ্গে, তোমাকে সবাই কেমন ভয় পায় দেখাও। বাঘ রাজি হয়ে শিয়ালের পেছনে হাঁটতে লাগল। জঙ্গলের অন্যান্য ছোট প্রাণীরা দূর থেকে বাঘকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেল। বাঘ ভাবল, শিয়াল সত্যিই রাজা, সবাই তো ওকে ভয় পাচ্ছে। বাঘ তখন শিয়ালকে সম্মান জানিয়ে চলে গেল। শিয়াল মনের আনন্দে নিজেকে বাঁচানোর জন্য ধূর্ততার প্রশংসা কর। শিক্ষা, বুদ্ধি দিয়ে যে কোনো বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব।